আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। হে রাসূল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে বনি ইসরাইলের ওই কওমের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বনি ইসরাইলদেরকে নির্দেশ দিয়েছিলেন এই ফিলিস্তিন এলাকা, এই জেরুজালেম এলাকায় তখন আমালিকা গোত্র বসবাস করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই ফিলিস্তিন এলাকা দখল করার নির্দেশ দিয়েছিলেন, যেটা আমরা পিছনে আলোচনা করেছি। তখন বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওরা এই সময় যুদ্ধ করে নাই। আল্লাহ তাদেরকে তিহ ময়দানে 40 বছর আটকায় রাখছিলেন, মান্না এবং সালোয়া দিয়েছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় বনি ইসরাইল জেরুজালেম দখল করে, এই বাইতুল মুকাদ্দাস এলাকা দখল করে এই মুসলমানরা এই এলাকা আবাদ করতে থাকে। করতে আবার যখন মুসলমানরা পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর নেককার বান্দারা যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর একটা বিধান হলো আল্লাহ তখন তাদের উপরে জালেম শাসক চাপাই দেন। জালেম শাসক, জনগণ যদি খারাপ হয় তাদের উপরে জালেম শাসক চাপাই দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একটা জালেম শাসক চাপাই দিলেন, যার নাম হলো জালুত। যার নাম কি? জালুত। এই জালুত বাহিনী বনি ইসরাইলদের উপরে নির্যাতন করে আবার বনি ইসরাইলকে জেরুজালেম থেকে উৎখাত করে দিল। জেরুজালেম থেকে বের হয়ে এই ফিলিস্তিন এলাকা থেকে বের হয়ে ওরা আশেপাশের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে থাকতে লাগলো। এরপরে শামায়ুন নবীর সময় এই বনি ইসরাইল শামায়ুন নবীকে বলতেছেন, إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একটা নেতা নির্বাচন করে দেন, যেই নেতার নেতৃত্বে আমরা জালুত বাহিনীর বিরুদ্ধে আবার জেরুজালেম দখল করব। قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামায়ুন নবী বললেন, এমনটা হবে নাকি? আল্লাহ তোমাদের উপরে যুদ্ধ ফরজ করে দিলেন, কিন্তু তোমরা যুদ্ধে গেলে না, এমনটা কি হবে? দেখো আল্লাহ বললেন যাও যুদ্ধ করো, জেরুজালেম দখল করো, তখন তোমরা গেলে না, বসে থাকলে, এমনটা কি হবে? قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا। তখন তারা বলল, কেন আমরা যুদ্ধ করব না? আমরা আমাদের ঘর বাড়ি থেকে উৎখাত হয়েছি, আমরা আমাদের সন্তান-সন্ততি থেকে উৎখাত হয়েছি, এমন সময় আল্লাহ আমাদের নেতা নির্বাচন করে দিলে কেন আমরা যাব না? فلما كتب عليهم القتال أتولوا إلا قليلا منهم। কিন্তু আল্লাহ যখন তাদেরকে যুদ্ধের নির্দেশ দিলেন, অল্প কিছু বাদে তাদের অধিকাংশ পিছন দিকে পলায়ন করল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে সবথেকে বেশি জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। শামায়ুন নবী বনি ইসরাইলকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা নেতা নির্বাচন করে দিয়েছেন, তার নাম হলো তালুত। তার নাম কি? তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নেতা বানাই দিলেন। কিন্তু এই তালুতের অনেক বেশি অর্থ সম্পদ ছিল না। তখন যে বনি ইসরাইলরা শামায়ুন নবীকে বলছিল যে আপনি দোয়া করেন আল্লাহ যেন একটা নেতা নির্বাচন করে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, তখন যাদের অর্থ সম্পদ ছিল তারা ধারণা করা ছিল যে নিশ্চয়ই আল্লাহ আমাদের ভিতর থেকে কাউকে ঠিক করে দেবেন। কিন্তু আল্লাহ ঠিক করে দিলেন তালুতকে। সে তালুতের কি নাই? কোনো অর্থ সম্পদ নাই। তখন তারা বলতেছে
قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তালুত কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? ওর থেকে তো আমাদের নেতৃত্ব দেওয়ার অধিকার বেশি। কারণ কি? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুতকে তো অনেক বেশি ধন সম্পদ দেওয়া হয় নাই, ও গরিব মানুষ, ও কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তখন নবী সামাইন বললেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে তালুতকে নির্বাচন করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন, আর দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন দৈহিকভাবে তাকে সুদর্শন করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো নেতা হতে গেলে দুইটা গুণ লাগে। কয়টা গুণ লাগে? নেতা হতে গেলে অর্থ সম্পদ লাগে না, নেতা হতে গেলে তাকে দেখতে নেতার মতো হওয়া লাগে। এক নম্বর, দেখে যেন তাকে নেতা মনে হয়। আর দুই নম্বর হলো তার ভিতর কিতাবের জ্ঞান থাকা লাগে। কি থাকা লাগে? এইটা হলো নেতার গুণ, যে তাকে দেখতে নেতার মতো মনে হবে, আর তার ভিতরে কি? কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, সে হবে নেতা। সে হবে কি? নেতা। তা তালুতের ভিতরে এই দুইটা গুণ ছিল। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী এবং সবথেকে বেশি জ্ঞানী। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون। আল্লাহ রাব্বুল আলামিন শামাইন নবীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ যে তালুতকে তোমাদের বাদশা বা নেতা নির্বাচিত করেছেন, এর জন্য আল্লাহ তোমাদেরকে একটা নিদর্শন দিবেন। কি নিদর্শন? যে তোমাদের কাছে সেই তাবুত আসবে। তাবুত হলো একটা সিন্দুক। তাবুত হলো কি? একটা সিন্দুক। এই সিন্দুকের ভিতরে সাকিনাতুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি আছে। ও বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং মূসা এবং হারুনের কিছু রেখে যাওয়ার জিনিস আছে। এই সিন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামের সেই লাঠি ছিল, যে লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত। এই সিন্দুকের ভিতরে তাওরাতের কপি ছিল, এইগুলো সিন্দুকের ভিতরে আছে। এই সিন্দুকটা যাদের কাছে থাকতো তারা যুদ্ধে বিজয়ী হতো। তারা কি হতো? যুদ্ধে। এই ঘটনা বাইবেলের ভিতরে আছে। এই কারণে এখনো পর্যন্ত পৃথিবীর খ্রিস্টানরা পৃথিবীর অলিতে গলিতে মাটির তলে তন্ন তন্ন করে খোঁজে যে এই সিন্দুক কোথায় আছে, এই সিন্দুক কোথায় আছে। এই সিন্দুক তখন জালুত বাহিনীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই সিন্দুকটা এই তালুত তোমাদের নেতা থাকা অবস্থায় তোমাদের কাছে আসবে। কিভাবে আসলো? এই জেরুজালেমে যখন জালুত বাহিনীর কাছে এই সিন্দুকটা ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা মহামারী দিলেন। কি মহামারী? এই সিন্দুক যার বাড়িতে থাকে তার বাড়ি মহামারী শুরু হয়ে যায়। এবারে কি করলো? এর বাড়ি মহামারী শুরু, আর এক বাড়ি দিয়ে দিল। ওই বাড়ি মহামারী শুরু হয়ে যায়, এরপরেও আর এক বাড়ি দিয়ে দিল। সেখানে কি হয়ে যায়? পরে ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের কাছে আর রাখা যাবে না, একটা গরুর গাড়ির উপরে বাসায় দিতে হবে, দিয়ে গরু ছেড়ে দিতে হবে, গরু যেদিকে যাই। ওরা গরুর গাড়ির উপরে সিন্দুকটা রেখে ছেড়ে দিল। তাহমিলুল মালাইকা, এই গরুর গাড়ি ফেরেশতারা এনে তালুতের ঘরের দরজায় এনে দিল। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো নিশ্চয় এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তালুতের কাছে যখন সিন্দুক আসলো, তখন সবাই তালুতকে কি নেতা হিসেবে, বাদশা হিসেবে মেনে দিল। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার,
এরপরে তালুত যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে তালুত বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নদীর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, আমরা একটা নদী পার হব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা এই নদীর পানি পান করবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে এই নদীর পানি পান করবে সে আমার সাথে যেতে পারবে না। ওমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পান না করবে সে আমাদের অন্তর্ভুক্ত হবে। ইল্লা মান ইকতারাফা গুরফাতাম বিয়াদি, তবে অনেক যদি পিপাসা লাগে হাতের তালুতে যতটুকু পানি ধরে শুধু অতটুকু খেতে পারবে, এর বেশি না। এক হাতের তালুর ভিতরে যতটুকু ধরে এতটুকু খেতে পারবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, কিন্তু অল্প কয়েকজন বাদে অধিকাংশই পেট ভরে পানি পান করলো। যারা পানি পান করলো পেট ভরে, তাদের পেট ফুলে ওরা নদীর ভিতরে মারা গেল, ওরা কেউ নদী পার হতে পারলো না। অল্প কয়েকজন আল্লাহর বিধান মেনে পার হলো। অল্প কয়েকজন পার হলে, যে কয়েকজন পার হলো, পার হওয়ার পরে তালুত গুনে দেখে তাদের সংখ্যা হলো 313 জন। সুবহানাল্লাহ। কতজন বলেন? 300। বদর যুদ্ধে কতজন ছিল? 313 জন। আল্লাহু আকবার। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি। এই যে 313 জন পার হয়ে গেল, পার হওয়ার পরে এইবার ওরা যখন জানলো যে জালুত বাহিনীর বিশাল ক্ষমতা, বিশাল দেহের অধিকারী ওরা, তখন তারা বলতে লাগলো, এই জালুত বাহিনীর বিরুদ্ধে আমরা মাত্র 313 জন কীভাবে যুদ্ধ করব। এটা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত যারা মুনাফিক তাদেরকে ছাঁটাই করে দিলেন নদীর ভিতরে, আর সাচ্চা ইমানদারদেরকে পার করে দিলেন। এরপরে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, তবে যারা বিশ্বাস করে আমরা আল্লাহর সাথেই সাক্ষাৎ করব, তারা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মানুষকে অসংখ্য মানুষের বিপরীতে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি, যখন তারা জালুত বাহিনীর মুখোমুখি হলো, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওয়াসাব্বিত আকদামানা, যুদ্ধের ময়দানে আমাদের পা যুগলকে তুমি দৃঢ় করে দাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের বাহিনীর বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। এই জন্য যুদ্ধের ময়দানে এই দোয়া পড়তে হয়। এই দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ফাহাজামুহুম বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে তালুত বাহিনী জালুত বাহিনীদেরকে পরাজিত করে দিল। সুবহানাল্লাহ। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই 313 ভিতরে ছিলেন, তার বয়স তখন 10 বছর, ছোট্ট বালক। দাউদ আলাইহিস সালাম একটা পাথর বিসমিল্লাহ বলে ছুড়ে দিলেন। আল্লাহর নির্দেশে সরাসরি পাথর গিয়ে লাগলো জালুতের কপালে। এই পাথরের আঘাতে জালুত জাগায় শেষ। এরপরে যখন বিজয় হয়ে গেল, এই দাউদ আলাইহিস সালামের বীরত্ব দেখে তালুত বাদশাহ নিজের মেয়েকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়ে সম্পূর্ণ রাজত্ব দাউদ আলাইহিস সালামের হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, হিকমত শিক্ষা দিলেন, যা কিছু জ্ঞান শিক্ষা দেওয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দাউদ আলাইহিস সালাম
আর তালুতের কন্যার বিবাহ হলো। এই ঘরে সন্তান যিনি এসেছিলেন তিনি হজরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, তিনি কি হজরত সুলাইমান আলাইহিস সালাম। ওয়ালাউলা দাফাল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এভাবেই যদি আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে দিয়ে আর এক দলকে দমন না করতেন তাহলে পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাসীর প্রতি অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। হে রাসূল, এটা হলো পূর্বের ঘটনা, আমি রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত।